আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি জিএসটি ভর্তি পরীক্ষায় এই টেকনিকে যদি এমসিকিউ দাগায় দিয়ে আসতে পারো, যেটা দেখাবো একটু পরে, তুমি অ্যাটলিস্ট 60+ একুরেটলি আনসার করে দিয়ে আসতে পারবা এবং তুমি টপ পজিশনে যেতে পারবা ইনশাআল্লাহ। তোমরা এতদিন যে পাবলিক ভর্তি পরীক্ষাগুলো ফেস করছো, তুমি আমাকে একটু স্বীকার করো তো ভাইয়া, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেই তোমার মনে হয়েছে কিনা যে ইস আমি তো এটা বাসায় করছি, ইস এই এমসিকিউটা তো আমার খাতার মধ্যে করা আছে, আমি তো পারি নাই পরীক্ষার হলে। কিংবা তোমার মনে হয় কিনা যে আচ্ছা আমি তো এই জিনিসগুলো একবার রিভাইজ করলেই পারতাম, আমি জাস্ট একটু পরীক্ষার হলে মনোযোগ দিয়ে করলেই তো আমি এটা আনসার করে দিয়ে আসতে পারতাম, আমি কেন এই এই ইজি কোয়েশ্চেনটা ভুল করলাম? এরকম মনে হয় কিনা? অবশ্যই তোমাদের মনে হয়। তোমরা এতদিন এত পরীক্ষা দেওয়ার পরে যেহেতু এখনো জিএসটির জন্য অপেক্ষা করতেছো, তার মানে তোমাদের এই মিস্টেক গুলা হয়েছেই হয়েছে। সো আমি যেহেতু তোমাদের এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো জানি, আমি তোমাদেরকে আজকে দেখাই দিব যে যারা টপ পজিশন করে কিংবা যারা উপরের দিকে সিরিয়াল থাকে তাদের মেথডটা কি হয় এবং তারা কিভাবে দাগায় আসলে খুব ভালো পারফর্ম করতে পারে সেম সেম প্রিপারেশন নেওয়ার পরেও। সো তোমার প্রস্তুতি যেমনই থাক, তুমি একটু মনোযোগ দিয়ে ভাইয়ের সাথে থাকো আগামী 5-10 মিনিট। আশা করি এই 5-10 মিনিট তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ওকে, সো চলো শুরু করি। এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে রাউন্ড মেথড। ওকে, নাম কি? এটা আজীবন মনে রাখবে এবং তোমাদের ছোট ভাই বোনদেরকেও শিখিয়ে দিবা যদি চান্স পাও আর কি। রাউন্ড মেথড। তো এই মেথডটার উপরে আসলে আর কোনো মেথড নাই এমসিকিউ ভালো করার ক্ষেত্রে। তো কি করবা দেখো, রাউন্ড মানে হচ্ছে তুমি সার্কেল আকারে চিন্তা করবা। এই যে দেখো সার্কেল আকারে আমি লিখে রাখছি। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নেওয়ার পরে তোমার এখানে কয়টা থাকে? 4টা সাবজেক্ট ধরে নিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তুমি কি করবা, এই 4টা সাবজেক্টকে তুমি একটু ভালো মতো 2 মিনিট খরচ করে একটু পড়াশোনা করে ফেলবা। কি করবা, একটু উল্টা পাল্টা দেখবা ঠান্ডা মাথায়। জাস্ট কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পরে মাথা গরম করা যাবে না, একদম ঠান্ডা মাথায়। তুমি জাস্ট ঠান্ডা করে নিজেকে জাস্ট তুমি উল্টা পাল্টায় দেখবা যে কোন পার্ট থেকে ইজি কোয়েশ্চেন করা হয়েছে এইবার। তোমার এইটুকু বুঝার ক্ষমতা ডেফিনেটলি আছে যে কোন কোয়েশ্চেনটা ইজি হয়েছে। ফিজিক্স করছে ইজি নাকি ম্যাথ নাকি বায়োলজি নাকি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি। সো তুমি আগে সিলেক্ট করে ফেলবা যে কোন পোর্শন থেকে তুমি দাগানো শুরু করবা। তো এরকম করে তুমি সিনক্রোনাইজ করে ফেলবা। এই যে দেখো, মনে করো যে যেইবার পরীক্ষা দিছো তুমি বা দিতে চাচ্ছ এইবার, মনে করো যে ওইবার ফিজিক্স সব থেকে ইজি কোয়েশ্চেন করছে, তাহলে তুমি প্রথমে ফিজিক্স দিয়ে শুরু করবা। তারপর একটু ঘুরে পাল্টায় দেখলা যে এর থেকে একটু কঠিন করছে হচ্ছে বায়োলজি, এবং তার থেকে একটু কঠিন করছে হচ্ছে ম্যাথ, এবং সব থেকে কঠিন করছে মনে করো যে কেমিস্ট্রি। এই হচ্ছে তুমি একটা সুন্দর মতো রাউন্ড করে নিবা যে তুমি কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্ট দাগাবা। আমি কি বুঝাইতে পারতেছি? তুমি বাসা থেকে কখনো সিলেক্ট করে যাবা না যে তুমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করবা। এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল, যে আমি ভাই বাসা থেকে সিলেক্ট করে গেছি, আমি তো ফিজিক্সে বস, আমি ফিজিক্স দিয়ে শুরু করব। আরে ভাই, তুমি টিচারদের কাছে তুমি কিছুই না, তুমি কচু। টিচাররা চাইলেই তোমাকে এমন ভাবে কোয়েশ্চেন টুইস্ট করে দিতে পারে, কারো বাপের সাধ্য নাই যে আসলে এগুলো সলভ করে। সো তোমাকে আগে থেকে মাইন্ডসেট করে নেওয়াটা ঠিক হবে না। তুমি পরীক্ষা হলে যা ডিসাইড করবা যে আমি কোন রাউন্ডে শুরু করব। তো এই যে দেখো, প্রথম রাউন্ডের নাম কি লিখছি? বেসিক প্লাস সিলেকশন। তুমি সিলেক্ট করবা যে তুমি কোন জায়গা থেকে শুরু করবা। তো আমি ধরে নিচ্ছি তুমি ফিজিক্স দিয়ে শুরু করছো। এখন কাজ কি? এখন কাজ কি? বেসিক। বেসিক মানে হচ্ছে যেই কোয়েশ্চেন গুলো তুমি একবার দেখায় আনসার করে দিয়ে আসতে পারবা, বায়োলজি টাইপের জিনিস, যে তুমি একবার পড়ছো ধামধাম করে আনসার পাচ্ছ, তুমি একবার পড়ছো তুমি ধামধাম করে বুঝতে বুঝতে পারতেছো যে এইটা এই আনসার হচ্ছে এইটা, তুমি দেখা মাত্র আনসার করে ফেলতে পারবা। ওইগুলো তুমি আনসার করবা। তোমার যদি লুবও হয়, তোমার যদি ভিতর থেকে জোরাজুরি করে যে না ভাই তুমি এখনই এই ম্যাথটা তো ইজি আসছে, একবার ক্যালকুলেশন করলে পারবা, ওইটাই তুমি শুরু করে দাও, আরে এটা তো বাসায় করছো ওইটা শুরু করো না, এগুলো করা যাবে না। তোমার যতই ইজি মনে হোক কোয়েশ্চেন, যতই তোমার কাছে মনে হয় যে এটা তুমি পড়ছো, ওইটা করার দরকার নাই। তুমি জাস্ট একবার দেখা মাত্র যেটা আনসার করা যায় ওইটাই দেখাবা। বেশি খাইতে যাও না, তাহলে কমও পাবা না। সো ওই রাউন্ডে কি করবা, প্রথম রাউন্ডে তুমি ওই যেগুলো একবার দেখা মাত্র আনসার করা যায় ওগুলো তুমি খুব ভালো মতো করে ফেলবা। কতটুকু সময় এখানে ব্যয় করবা বলো তো এই কাজটা করার ক্ষেত্রে? তুমি পর্যায়ক্রমে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, এইভাবে তুমি 4টা সাবজেক্টের সবচেয়ে ইজি প্রবলেম গুলো আগে সলভ করে ফেলবা। তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি তুমি যেই পরীক্ষায় মানে কোয়েশ্চেন পরীক্ষা দাও না কেন, অ্যাটলিস্ট এই জায়গাটাতে তোমার মোটামুটি 20+ বা অথবা 25+ তোমার আনসার হয়ে যাওয়ার কথা। বুঝছো, আহামরি কঠিন কিন্তু দৃষ্টিতে আসে না। সো এই কাজটুকু তুমি কতক্ষণ সময় নিয়ে করবা? 10 মিনিটের 1 মিনিটও কম না। 10 মিনিটের 1 মিনিটও কম তুমি এই জায়গাটাতে ব্যয় করবা না। আমি আবারও বলতেছি, তুমি প্রথমে সিলেক্ট করবা, তারপর বেসিক জিনিসগুলো দাগাবা যে এক দেখে আনসার করে ফেলা যায়। এখানে পাকনামি করিও না যে আমি ভাই এগুলো তো বাসায় করছি, কঠিনটা শুরু করে দিই, না, এটা করা যাবে না। 10 মিনিট খরচ করে তুমি 25টা এখানে তুমি রাইট করে ফেলতে পারবা ইনশাল্লাহ। এরপরে আসো সেকেন্ড রাউন্ডে। এই যে দেখো, এটার নাম দিছি আমি চান্স পাওয়ার রাউন্ড। এখানেই আসলে ঠিক হয়ে যায় কে চান্স পাবে আর কে চান্স পাবে না। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে একটু চিন্তা ভাবনা করে এখানে দাগাইতে হবে। কি করবা, তুমি আবার ফিজিক্সে ফিরে আসবা। ওই যে তুমি আগে যেই তুমি রাউন্ডটা তুমি দিছিলা, ফিজিক্স দিয়ে শুরু করছিলা, ওই সিনক্রোনাইজেশনটাই তুমি মেনটেন করবা, র্যান্ডমলি শুরু করবা না। বিশ্বাস করো, র্যান্ডমলি শুরু করলে কিন্তু তুমি ওইখানেই শেষ। তুমি আবার ফিজিক্সে আসো, আইসা
ওই যে তুমি এই জায়গাটাতে স্কিপ করছিলা, কি করছিলা এখানে, তুমি স্কিপ করছিলা কিছু প্রবলেম যেগুলা একটু ম্যাথমেটিক্যাল টার্মের ছিল বা যেগুলো একটু করে বের করতে হইতো, ওইগুলোর দিকে একটু তাকাবা। কিভাবে কি করবা, মনে করো যে একটা কোয়েশ্চেন আসছে যেখানে তোমার মোটামুটি যে এফ ইকুয়ালস টু এম এ, এবং আরেকটা তোমার হয়তো করা লাগতে পারে যে এখান থেকে ভি এর মান বের করে তারপর হচ্ছে এর মানটা বের করে দেন এখান থেকে ফোর্সটা বের করে ফেলতে হচ্ছে। তাহলে তুমি এই টাইপের জিনিস, অথবা তোমার এখানে আসছে যে সামথিং উচ্চতা থেকে একটা বস্তু পড়তেছে, তাহলে কোন উচ্চতা তার গতিশক্তি বিভব শক্তি সামথিং গুণ হবে। তাহলে এই যে এখানে তুমি শর্টকাটটা ইউজ করতে হবে। শর্টকাটটা কি, এক্স ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এই ধরনের শর্টকাট তুমি মুখস্থ আছে তোমার, প্লাস তুমি শিওর জানো যে এটা তুমি পারবাই পারবা। ওই টাইপের জিনিস কিংবা একবার দুইবার ক্যালকুলেশন করা যায়, মানে কয়েকটা স্টেপে ইজিলি তুমি পারবাই পারবা, ওইগুলাই তুমি সলভ করবা এই জায়গাটাতে। কিন্তু যেগুলো কঠিন, যে দুই তিনবার ট্রাই করার পরে পারা যাবে কিংবা তুমি শিওর না, আগে দেখো নাই, এই ধরনের প্রবলেম ধরারই দরকার নাই। চান্স ওইখানে মিস করো তোমরা ম্যাক্সিমাম। তোমরা এই জায়গাটাতে জেদ দেখাও, স্কিপ করার মেন্টালিটি তোমাদের মধ্যে থাকে না। এই যে আমি লিখে রাখছি দেখো, স্কিপ করার মেন্টালিটি থাকতে হবে। কোনো কারণে যদি একটা প্রবলেম তোমার ভুল হয়েও যায়, ওইটা তুমি স্কিপ করো, টেনশন করবা না যে ভাই এটা আমি ভুল করে ফেলছি, চান্স হবে কিনা। আরে ভাই, যে ফার্স্ট হয় সেও 100 তে 100 পায় না। তো তুমি কেন একটা ভুলকে কেন্দ্র করে তোমার পুরা পরীক্ষাটুকুকে প্রেসারাইজ করে তুমি নষ্ট করবা? এটাই তোমাদের সব থেকে নষ্টের গুড়া আমি মনে করি। এটা করা যাবে না, বিশ্বাস করো ভাই, এটা করলে তুমি ওইখানেই শেষ। আমি তোমাকে বলবো স্কিপ করার মেন্টালিটি বাড়াও। এবং সেকেন্ড কথা হচ্ছে, ভুল করলে ঘাবড়ে যায় না। এই জিনিসটা অনেকেই বুঝো না, যে একটা ভুল করলে কিংবা দুইটা ভুল করছো শেষ, চান্স মনে হয় হবে না। চান্স আসলে নির্ভর করতেছে তুমি ওভারঅল কত পাইতেছো, তুমি কোনটা ভুল করতেছো কোনটা শুদ্ধ করতেছো, এটা তো টিচাররা দেখতেছে না। তো দরকার কি ভাই, একটা দুইটা ভুলের কারণে তুমি প্রেসার নিয়ে বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলাতে নষ্ট করা দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাড়াহুড়া না করা। এই যে আমি তোমাকে সুন্দর মতো স্টেপ দেখাচ্ছি না, স্টেপ অনুযায়ী আগাও। তাড়াহুড়া করতে গেলে কিন্তু এখানে শেষ, জীবনের শেষ পরীক্ষা এটা তোমাদের, পাবলিকিয়ান হওয়ার কিন্তু আর সুযোগ তোমাদের থাকবে না। সেকেন্ড টাইম চিন্তাও করবো না কেউ। সেকেন্ড টাইম তখন আসবে যখন তুমি পরিপক্ক থাকবা মানসিক ভাবে। বাট তোমার জিএসটি পরীক্ষার সামনে অপেক্ষা করতেছে, তোমার জন্য সিট নিয়ে বসে আছে জিএসটি কর্তৃপক্ষ। তুমি জাস্ট একটু চেষ্টা করলেই পারবা। তাহলে তুমি কেন ভাই তাড়াহুড়া করার দিকে যাবা? তাড়াহুড়া করার দিকে যায় না ভাই, তোমাদের কাছে আমি হাত জোর করতেছি। আচ্ছা, এবার আসো, তুমি এই টাইপের জিনিসগুলো যেগুলো একবার, মানে একবার ক্যালকুলেশন করলে পারা যায়, একবার ক্যালকুলেশন করলে পারা যায়, ওই টাইপের জিনিস তুমি এখানে সলভ করবা। পর্যায়ক্রমে ফিজিক্স এর পরে বায়োলজি, বায়োলজি পরে ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি। কোন পর্যায়ে, যেটা তুমি প্রথমে প্রথমে তুমি সিলেক্ট করছিলা, প্রথমে তুমি সিলেক্ট করছিলা যে এইভাবে এইভাবে তুমি রাউন্ড আকারে যাবা, এইভাবে তুমি রাউন্ড আকারে যাবা। তুমি এখানে সিনক্রোনাইজেশন নষ্ট করিও না। ফিজিক্স দিয়ে শুরু করছিলে, ওইখানে তুমি ফিজিক্সে আবার ফিরে আসো। তুমি মাঝখান দিয়ে কেমিস্ট্রি শুরু করতে যাও না, কারণ তুমি আগে ঠিক করছো যে কোনটা থেকে কোনটা কঠিন, এবং ওই অনুযায়ী তুমি সাজায় রাখছিলা। কেন তুমি এই তোমার মানে ক্রমটা তুমি কি করবা, ব্রেক করবা, করলে কিন্তু শেষ। তাহলে এখানে কত সময় যাবে ভাইয়া? দেখো, এখানে সব থেকে বেশি টাইম তোমার ব্যয় করবা। কত সময় ব্যয় করবো ভাইয়া? 30 মিনিট। কত সময় ভাইয়া? 30 মিনিট। তাহলে দেখো, 30 আর 10 কত? 40। এই 40 মিনিটেই তোমার মোটামুটি তুমি শিওর হয়ে যাবে যে তোমার চান্স হবে কিনা, চান্স হবে কিনা। তুমি এইখানেই মোটামুটি তুমি শিওর হয়ে গেছো যে তোমার চান্স হবে কিনা। এবং সব থেকে মানে ভাইটাল যেই থিঙ্কিং, সেটা হচ্ছে তুমি এই দুই ধাপ পরে তুমি কনফিডেন্ট পাবা। কি ভাবা? তুমি কনফিডেন্ট পাবা যে তুমি আসলে কি করবা, পরবর্তী স্টেপ তোমার কি হবে। তোমার যদি কনফিডেন্ট হয় যে ভাই আমি এই মোটামুটি 40 মিনিটের ভিতরে মোটামুটি আমি 50-এর মতো আনসার করে ফেলতে পারছি, আরো 25টা এখান থেকে পারছি, তাইলে তুমি মোটামুটি কনফিডেন্ট হয়ে যাবা যে ভাই আমার চান্স হচ্ছেই হচ্ছে। 50 পাচ্ছ মানেই তো তোমার দৃষ্টিতে চান্স হয়ে যাচ্ছে। তাহলে এখন তোমার কাজ কি? জাস্ট মাথা ঠান্ডা করো, একটু একটু ঠান্ডা করো মাথাটা। কি করবা এখন? তোমার কাজ হচ্ছে এই যে দেখো, মেরিট অথবা র্যাঙ্ক আগানোর যেই ধাপটা, তুমি এই জায়গাটাতে তোমার মেরিটটা আগাবা। এই জায়গাটাতে তুমি তুমি এখন ফাইট করবা কিভাবে উপরের দিকে সিরিয়ালে যাওয়া যায়। এখানে তুমি চান্স বা অস্তিত্ব নিয়ে তুমি ফাইট করছো। এখন ফাইটটা হচ্ছে র্যাঙ্কিং এর ফাইট, যে আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাচ্ছি। তুমি যদি এই দুইটা জায়গাটাতে তুমি একদম 100% শিওর থাকো যে আমি ভাই 50 পাবোই পাবো, এবার তুমি এই ধাপে আসো। এখন তুমি এই জায়গাটাতে যে স্কিপ করছিলা না কিছু জিনিস, কোন কোন জিনিস স্কিপ করছিলা যেগুলা তুমি দুই তিন ধাপে পারতা, বা তুমি আগে দেখো নাই প্রবলেম, কিন্তু তুমি মোটামুটি তোমার এই চিন্তাটুকু আছে যে ভাই আমি একবার দুইবার চেষ্টা করলে হয়তো বা পারবো। ওই টাইপের জিনিসগুলা তুমি আবার ফিজিক্সে এসে শুরু করো, আবার ফিজিক্সে এসে শুরু করো। ওই টাইপের জিনিসগুলা যেগুলা এক ধাপ দুই ধাপ তিন ধাপে তোমাকে সলভ করে আনসারটা বের করতে হচ্ছে, মানে তুমি শিওর না, আগে করো নাই, এই টাইপের জিনিস তুমি সলভ করো। তাইলেই তুমি এই জায়গাগুলোতে মোটামুটি যদি আরেকটা রাউন্ড দিতে পারো, 3 নম্বর রাউন্ড, তাইলে তুমি এখান থেকে মোটামুটি আরো 15+ তুমি আনসার করে ফেলতে পারবা। তাহলে 15+ আনসার করে ফেললে 50, 60, 65 মার্ক হইলে কিন্তু তোমার টপ র্যাঙ্ক হয়ে যাচ্ছে, টপ র্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো এখানে আর কিছু করতে যাও না ভাই। স্কিপ করার মেন্টালিটি, ভুল করলে ঘাপে যাও না, তাড়াহুড়া করিও না। শেষ, তোমার একটা সিট হবেই হবে ইনশাল্লাহ, এবং তুমি টপ করতে পারবা। এবার আসো যে ভাই, আমি প্রসেসটা তো বুঝলাম, আমি চাচ্ছি কম্প্যাক্ট ওয়েতে শেষ মুহূর্তটাতে পড়াশোনা বাদ দিয়ে বসা একজন মানুষ আমি। আমি চাচ্ছি এখন একটু গুছায় একটা প্রস্তুতি নিয়ে টপ র্যাঙ্কিং করতে। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই।
এই যে আমাদের শেষ মুহূর্তের মোটামুটি 25 থেকে 30 দিনের কোর্স কিন্তু আমাদের ফেমাস এই জায়গাটাতে। এই যে তোমাদের সাব্বির ভাই আমাদের এই আগের কোর্সটাতে ভর্তি হয়েছিল 25 দিন বা 30 দিনের কোর্সে, সে কিন্তু জিএসটি সেন্টার মেরিটে থার্ড হয়েছে। জাস্ট একটা একটা আমি জাস্ট দেখালাম তোমাদেরকে, অসংখ্য রেজাল্ট আমাদের এখানে আছে। এবং সবচেয়ে মানে বড় যে কথা সেটা হচ্ছে এই যে দেখো, আমরা সরাসরি স্লাইড থেকে কমন দেখাইতে পারি। এই যে দেখো এরকম কয়টা প্ল্যাটফর্ম পারে আমি জানি না, সরাসরি কোন স্লাইড থেকে কি কোয়েশ্চেন কমন আসছে সব আমরা কিন্তু তুলে দেই। সো তুমি এইটা মাথায় রাখো যে আমাদের এখানে যে মোটামুটি 35+ ক্লাস আছে, এই 25+ ক্লাস যদি কেউ মোটামুটি 7 দিনে করে ফেলতে পারে, 7 দিনে করা পসিবল, কারণ প্রত্যেকটা ক্লাস 1 থেকে 2 ঘন্টা করে। তো তার 7 দিনে এই ক্লাসগুলো শেষ করা আহামরি কঠিন হবে না, সে যদি রেগুলারলি ক্লাস করে। তাইলে কিন্তু তুমি যদি শেষ মুহূর্তটাতে এই ভিডিওটা দেখে থাকো, 7 দিন 10 দিন যেই সময়টা যদি দেখে থাকো, তুমি ক্লাস কিন্তু খুব ভালো মতো শেষ করতে পারবা। তাহলে তুমি যদি এই ক্লাসগুলো করার মতো তোমার এবিলিটি থাকে, তাহলে আমি তোমাকে বলবো মাত্র 400 টাকা গুনতে হবে, মাত্র 400 টাকা গুনতে হবে। তাও আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4 সাবজেক্টের জন্য। পৃথিবীর কোন প্ল্যাটফর্ম আসলে আমি জানি না যে এই 4টা সাবজেক্ট এক্সাম সহ 400 টাকায় পড়ায় দেয়, আমি জানি না। সো এটা তোমাদের জন্য অপরচুনিটি। তোমার যদি মনে চাই যে ভাই আমার জন্য এটা জরুরি, তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, শর্টকাটের ক্লাসগুলো আছে। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা পুরা কি করছি, শর্টকাট গুলো একদম গুছাই দিছি কয়েকটা ক্লাসে, 2 ঘন্টা এবং 2.5 ঘন্টার ক্লাসে। সো ওইগুলো একটু দেখো। অথবা তোমার যদি মনে হয় যে ইয়েস, আমি এইবার মনে হয় এই ক্লাসগুলো করে একটা কিছু করতে পারবো, তোমার যদি ওই কনফিডেন্টটা গ্রো আপ হয় আমাদের কন্টেন্ট দেখে, প্লাস আমাদের এই সাকসেস গুলা দেখে, আমাদের প্রুফ দেখে, প্রমাণ দেখে, পরীক্ষায় কমন আসা, তাহলে আমি বলবো যে তুমি মাত্র 400 টাকা গুনো ভাই। কিভাবে ভর্তি হবো, ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেখবা নাম্বার দেওয়া আছে একটা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা হাই লিখে, অথবা যে কোনো একটা মেসেজ দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ করবা, তাইলে দেখবা অটোমেটিক্যালি তোমার এখানে ভর্তির প্রসেস চলে যাচ্ছে, ওই প্রসেসে তুমি ভর্তি হয়ে যাও। এবং আমি বলবো যে তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে এই 400 টাকা। তুমি এই 400 টাকা দিয়ে এমন কিছু পাবা যেটা তোমার পরবর্তীতে তোমার মনে হবে যে আমার জীবনের বেস্ট একটা ডিসিশন ছিল এই ক্র্যাশ কোর্সটা নেওয়াটা। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এবং তোমার এই প্রসেসটুকুটা কেমন লাগছে একটু আমাকে জানাও। আর বোনাস হিসাবে তোমাদেরকে এই জিনিসগুলো একটু লিখে দিছি, এটাগুলো নিজে নিজে একটু পড়ে নিও। এগুলো তোমাকে র্যাঙ্ক আপ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমি তোমাদেরকে বেছে বেছে এই টাইপগুলো লিখে দিছি। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার কাছে আর কি কি জানার আছে তোমরা একটু কমেন্ট করে জানাও। এবং ভর্তির প্রসেসটা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। কিছু ফ্রি ক্লাসের লিঙ্কও আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ।